নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমি কৃষ্ণা মনস্বী নিরামিষ রান্না বান্নায় সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা ভীষণই হেলদি এবং সবার ভীষণ প্রিয় একটি রেসিপি। আজকের রেসিপি হচ্ছে চানা। বিকেলবেলা হলে সকলেরই কিছু একটু মুখরোচক চটপটা খাওয়ার জন্য মন চায়, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। কেন? সবসময় আর ফুচকা চানা কিন্তু বিক্রি করতে আসে না। তাই এখন থেকে বাড়িতেই যখনই মন চাইবেন বানিয়ে খেতে পারবেন এই চানা। ভীষণই হেলদি আর সহজ রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো। কিন্তু তার আগে বলে রাখি, আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে সমস্ত ধরনের নিরামিষ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চানা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 100 গ্রাম ছোলা। ছোলাটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে একটা কাপড়ে বেঁধে 2 দিন ভিজে রেখে দিয়েছিলাম। তারপর এরকম কলা হয়ে গেছে। আপনারা কলা ছাড়াও করতে পারেন, সেক্ষেত্রে ভিজিয়ে রাখলেই হবে। এবার ছোলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের শসা কুচি। এখানে আমি সরু করে 2টো শসাকে কুচিয়ে রেখেছিলাম, সেই শসা কুচিটা দিলাম। আর দিচ্ছি একটা বড় সাইজের গাজর কুচি। গাজরটাকে আমি একদম সরু সরু করে কেটে রেখেছি। আচ্ছা, এখানে আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই বাটিটা একটু ছোট ছিল, সব কিছু একসঙ্গে মিক্স করা যাচ্ছিল না, তাই আমি চেঞ্জ করে নিয়েছি। আর এখানে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটোকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচি। আর দিয়েছি সামান্য ধনেপাতা কুচি। আর দিচ্ছি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করছি মশলাগুলো। এখানে আমি 1/2 টিস্পুন বিট নুন নিয়েছি, নর্মাল নুন নিয়েছি 1/2 টিস্পুন। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আমি একটু চটপটি বানানোর জন্য একটা জলজিরার প্যাকেট ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে এই জলজিরাটা দিলে চানাটা কিন্তু একদম পারফেক্টলি চটপটা হয়। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি আমি ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার মধ্যে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনেকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। ঝাল যদি বেশি পছন্দ করেন বেশি দেবেন, কম পছন্দ করলে কম দেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি একটা গোটা লেবুকে 3 ভাগে ভাগ করেছিলাম, তার 2 ভাগ দিচ্ছি আর 1 ভাগ রেখে দিয়েছি। এখানে আমি 2 ভাগ লেবু এখানে অ্যাড করেছি একটা গোটা লেবুকে। এবার এখানে ব্যবহার করছি আমি তেঁতুলের পাল। এখানে সামান্য একটু তেঁতুলকে সামান্য জলের মধ্যে হাত দিয়ে একটু চটকে নিয়েছি, দিয়ে তার যে শাঁসটা সেটা নিয়েছি, দানাগুলো ফেলে দিয়েছি। দিয়ে এটা খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আপনারা যদি টকটা একটু কম পছন্দ করেন সেক্ষেত্রে তেঁতুলটা অ্যাভয়েডও করতে পারেন, তবে তেঁতুলটা দিলে এর স্বাদটা কিন্তু সত্যি অসাধারণ হয়। এবার এর মধ্যে আমি অ্যাড করছি 1/2 টিস্পুনের একটু কম চাট মশলা। চানা যেহেতু একটু টক ঝাল নুন একটু চটপটি পছন্দ করি আমরা, তাই কিন্তু অবশ্যই এই চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের একদম চটপটি চানা রেডি। তাহলে আর দেরি না, এবার থেকে যখনই বিকালে একটু চটপটি হেলদি কিছু খেতে ইচ্ছে যাবে, সবাই মিলে এই চটপটি হেলদি চানা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর বাড়িতে ট্রাই করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে সমস্ত ধরনের নিরামিষ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে আমার চ্যানেলে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।